প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পড়াবো। সম্পাদ্য তোমরা অবশ্যই অবগত আছো, গত ক্লাসেও আমি সম্পাদ্য পড়িয়েছি। নবম অধ্যায়টা উপপাদ্য ছিল, উপপাদ্য শেষ করে সম্পাদ্য 4 পর্যন্ত পড়ানো হয়েছে। আজকে আমি 5 এবং 6 দুটা সম্পাদ্য দেখাবো। তোমরা এটাও জেনে রাখো যে আগামী মাসে আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হবে। 50 মার্কের উপর 2টি সৃজনশীল থাকবে, জ্ঞানমূলক 10, অনুধাবন 10। এই হচ্ছে 50 মার্ক। সুতরাং সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। এখন আমি সম্পাদ্য আঁকা শুরু করব। প্রশ্নটা ছিল, যেমন আগে ছিল 2টা কোণ ছিল, একটা বাহু ছিল। আমরা সম্পাদ্য এঁকেছি, ত্রিভুজ এঁকেছি। এরকম ত্রিভুজ আঁকার অনেকগুলো সিস্টেম আছে, 6টি সিস্টেম। এর মধ্যে 4টা সিস্টেম আমরা করানো হয়ে গেছে। পঞ্চম সিস্টেমটা হচ্ছে 2টি বাহু দেওয়া আছে এবং বিপরীত একটা কোণ দেওয়া আছে। 2টি বাহু, বিপরীত কোণ দেওয়া আছে। আচ্ছা, বাহুর পরিমাণও কিন্তু দেওয়া থাকতে পারে। যে আচ্ছা, লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো, আমাকে একটু জানাও যে স্যার দেখা যাচ্ছে, একটু ভালো হয়। কারণ যদি দেখা না যায়, শব্দ শোনা না যায়, তবে এই ক্লাসটাই বৃথা হবে। সেই জন্য অবশ্যই তোমরা সেই তথ্যটা আমাকে দাও। আচ্ছা, প্রথম হলো 2টা বাহু। একটা ত্রিভুজে আমরা যে 3টা বাহু থাকে, এর মধ্যে 2টা বাহু দেওয়া আছে, আর দেওয়া আছে একটা বাহুর বিপরীত কোণ। কিভাবে আমরা ত্রিভুজটা আঁকবো? প্রথমে আমরা যে তথ্য দেওয়া আছে সেটা আগে এঁকে নেই। তোমরা যারা লাইভে আসো বা আসো নাই, তারা অবশ্যই প্রথমেই খাতা, কলম, পেন্সিল, কম্পাস রেডি রাখতে হবে। যে 2টা বাহু, এই একটা বাহু নিলাম, একটু বড় নেই, আর একটা বাহু আর একটু বড় নিতে হবে। ঠিক আছে, একটা বাহু হচ্ছে এ, আর একটা বাহু হচ্ছে বি। এ বাহুটা বড় ছোট হবে, বি বাহুটা বড় হবে, এবং ভূমি সংলগ্ন একটি কোণ, সেটা 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে, যে কোনো একটা বাহুর বিপরীত কোণ। কোণটা আমরা এখানে নেই। যদি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বলা হয়, অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে করা যাবে, অথবা চাঁদার সাহায্যে তোমরা করতে পারো। এই 2টা বাহু, একটি বিপরীত কোণ। তো প্রশ্নে কি বলা আছে? ত্রিভুজের 2টি বাহু, এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। সাদিয়া, ধন্যবাদ। 2/1 গুণ, ও ফাটাফাটি নাম আইডি। জি স্যার, এটা সপ্তম শ্রেণী, তুমি আসছো, তোমাকে ধন্যবাদ। সপ্তম শ্রেণী যদি তোমার রিলেশন থাকে, তাকে একটু মেসেজ করে দাও যে স্যারের সুন্দর একটা সম্পাদ্য আঁকাচ্ছে, সেটা যেন সে দেখে। ঠিক আছে সাদিয়া? আচ্ছা, এখন যেহেতু আমাদের ত্রিভুজ আঁকতে বলছে, সেই জন্য প্রথমে যে কোনো বাহু নিতে হবে। যে কোনো বাহু নিতে হবে, সেই বাহুটা আগে নিয়ে নেই। যে কোনো রশ্মি নিব, বাহু না তো, রশ্মি নিতে হবে, বাহু নেওয়া যাবে না। যে কোনো রশ্মিটা একটু বড় নিতে হবে। রশ্মি আমরা জানি একটা অংশ এরকম তীর আকারে থাকে, বিই। রশ্মি থেকে এর সমান করে, কার সমান? এই এ বাহুর সমান করে তুমি পেন্সিলের সাহায্যে অথবা স্কেলের সাহায্যে সেটা পরিমাণ করতে পারো। 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। পেন্সিল কম্পাসের সাহায্যে করলে সবচেয়ে ভালো। এই 8 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। বিসি অংশ কার সমান? এর সমান। এখন কি করতে হবে? এখন বিসি রেখাংশ, কিন্তু বিই রশ্মি, বিসি রেখাংশের বি বিন্দুতে যে এক্স কোণ আছে, সেই এক্স কোণের সমান করে আমরা কোণটা আঁকবো। দেখো, আমি কিন্তু এটা বৃত্তচাপ অঙ্কন করি নাই। কোণের সমান কোণ আঁকতে হলে ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দুইটা মনে রাখতে হবে। প্রথম হলো বৃত্তচাপ, পরে হলো ব্যাসার্ধ। এই 2টা তথ্য সঠিক নিতে হবে। সেটার জন্য আমি একটা পেন্সিল কম্পাস বা মার্কার কম্পাস বলতে পারো, যেহেতু এটা মার্কার ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করতেছি। একটু খেয়াল করো,
প্রথমে নিতে হবে বৃত্তচাপ। দেখো একটা এই বৃত্তচাপ নিলাম, তোমরাও এভাবে বৃত্তচাপ আঁকো। দেখো এই বৃত্তচাপ, তারপর কি ব্যাসার্ধ, এই যেটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধ। ক্লিয়ার? এটাকে কেন্দ্র করে তোমরা ব্যাসার্ধ নিয়ে নাও। বৃত্তচাপ এবং ব্যাসার্ধ আঁকার পরে একটা ছেদবিন্দু পেয়েছি, সেই ছেদবিন্দু আর বি আমরা যোগ করে দিব। ছেদবিন্দু আর এটা যোগ করে দিব। যোগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু কথা বলিনি তোমাদের। দেখো এখন যদি আমি প্রথমে কি করতে হবে, আবার প্রথম থেকে শুরু করি। আমি যে কোনো রশ্মি বিই থেকে বি এর সমান করে নিতে হবে। কার সমান? বি এর সমান। এর সমান না, বড় বাহুর সমান হলে ভূমিতে নিতে হবে, আর ছোট বাহু নিতে হবে অপর একটা রশ্মি থেকে। ক্লিয়ার? এটা কোণের নাম দেওয়া হলো বি, এটা এফ দেই, ঠিক আছে? তো এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকি, আর বি ই রশ্মি থেকে বি এর সমান করে এই বি সি অংশ কেটে নিই। আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলি। বিশেষ নির্বাচন, যে কোনো দুইটি বাহু এ এবং বি দেওয়া আছে, এক্স কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিই নেই, বিই এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে কি কোণ আঁকবো? ই বি এফ আঁকি। বি এফ রশ্মি থেকে, দেখো তীর চিহ্ন, তোমাদের বই কিন্তু তীর চিহ্ন দেয় নাই, রশ্মি লেখা নেই, রেখাংশ লিখছে, ভুল লিখেছে। বিই রশ্মি লিখতে হবে। বিই রশ্মি থেকে এ এর সমান করে, কার সমান? এর সমান করে কেটে নিবে, মানে ছোট বাহু যেটা, বড় বাহু যেটা, সেটা নিতে হবে। দেখো এই যে এইটুকু সমান করে বি এর সমান করে আমরা এখানে কাটবো। তারপরে এই বাহুটা একটু বড় করে নিতে হবে, এই বাহুটা একটু বড় করে নিতে হবে। এইটা দিলাম এফ। এখন তোমরা বি এর সমান করে, কার সমান? এই যে বি এর সমান করে এই এই কেটে নিলাম। কার সমান? বি এর সমান, মানে বড় বাহু যেটা সেটা নিতে হবে উপরে। ঠিক আছে? রেখাটা এইটুকু নিলাম, মুছে দিলাম, আর এই অংশটা নিলাম। নাম কি দিব? এ। বিএফ থেকে, বিএফ রশ্মি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এখন এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিই। এখন দেখো এই ব্যাসার্ধ আঁকতে অনেক সময় সমস্যা হতে পারে। এই যে ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধটা নিয়ে আমরা এই একে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি। এখন বৃত্তচাপ কিন্তু আঁকা যাচ্ছে না, তার মানে কি একটু বড় করে নিতে হবে। এই বড়টা নিতে হবে কিভাবে? দেখো অনেক সময় এই সমস্যায় পড়তে পারো তোমরা, এই জন্য আগে এই বৃত্তচাপটা নিয়ে নাও। ঠিক আছে? এই বৃত্তচাপটা আগে নিয়ে নাও, এই যে বৃত্তচাপটা আগে নিয়ে নিলাম। এবং এইটার সমান করে এটা একটু বর্ধিত করে দাও, যে তোমাদের এই সমস্যাটা থাকবে না। কারণ অনেক সময় দেখা যায় যে কি এ বাহুটা ছোট থাকে, তখন একে কেন্দ্রে যে বৃত্তচাপ আঁকো ধরবে না। এটা কি করতে হবে? স্কেল দিয়ে বড় করে নিতে হবে, যা বিই কে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। দেখো বুঝতে পারছো কিনা যে একে কেন্দ্র করে এক্স কার সমান? এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, ছোটটার সমান ব্যাসার্ধ নিয়ে বি এর উপর একটা বৃত্তচাপ আঁকি, যা বিই কে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন আমি এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করব। তাহলে এ বি সি একটা ত্রিভুজ হলো, আর একটা কি এ বি সি ড্যাশ, দুইটা ত্রিভুজ অঙ্কিত হলো। এখানে আঁকতে বলছে একটা, হয়ে গেছে কয়টা? দুইটা। এখানে তোমাদের সমস্যায় পড়বা এটাই
যে প্রথমে কোণ আঁকতে হবে। প্রথমে বিই রশ্মির বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকতে হবে। ঠিক আছে, বিএফ রশ্মি থেকে এই যে বৃহত্তম বাহু যেটা হবে, দুটা বাহু তো নিছি, বৃহত্তম বাহুটা নিতে হবে বিএফ থেকে, কেটে নিতে হবে বৃহত্তম বাহু। আর ক্ষুদ্রতম বাহুটা নিতে হবে একে কেন্দ্র করে এই বিই উপর, বিই রশ্মির উপর একে কেন্দ্র করে বিসি রশ্মির উপর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। দেখো এই বৃত্তচাপটা আঁকছি, কিভাবে আঁকছি দেখালাম। যা বিই কে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে, তাহলেই এ বি সি একটা ত্রিভুজ হলো, এ বি সি ড্যাশ একটা ত্রিভুজ হলো। বিশেষ নির্বাচনটা কি হবে? প্রশ্নে যা বলছে যে একটা ত্রিভুজের দুটি বাহু এ এবং বি এবং একটি কোণ, একটা কোণ কি, যে কোনো একটি বাহুর বিপরীত কোণ, কিন্তু শুধু কোণ নয়, যে কোনো একটি বাহুর বিপরীত কোণ। যেমন দেখো, যদি আমি এসি বলি, এর বিপরীত কোণ হচ্ছে এই যে এই কোণটা। আবার এই এসি, এসি ড্যাশ অথবা এসি দুটার বিপরীত কোণ কিন্তু এই এক্স কোণ। এই এক্স কোণটা কি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর অঙ্কনের বিবরণ কি লিখতে হবে? প্রথমে যে কোনো রশ্মি বিই নেই, বিই এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ অঙ্কন করি। ক্লিয়ার? তারপর বলতে হবে বিএফ রশ্মি থেকে, তোমাদের কিন্তু বইয়ে লেখা আছে রেখা, ঠিক আছে, এটা রেখা না লিখে কি লিখবা রশ্মি, কারণ একদিকে তীর চিহ্ন থাকলে রশ্মি হয়। বিএফ রশ্মি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই, বা বি এ নেই লিখলে হবে। এক বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই রেখাংশের উপর একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোথায়? সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে, সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন এখান থেকে বৃত্তচাপ কিভাবে আঁকছি দেখতে পারছো তো? কার সমান? এ এর সমান। আমি আবার একটু দেখাইতে চাই যে এই যে এ নিলাম, এই দেখো এর সমান, এটাকে কেন্দ্র করে এইখানে ধরে তারপর এটার উপর বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ক্লিয়ার? কারণ এই বৃত্তচাপটাই তোমাদের সমস্যা হতে পারে। যা বি কে কোথায় ছেদ করে? সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলেই তারপর কি করতে হবে? এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি, তাহলেই এ বি সি এবং এ বি সি ড্যাশ নির্ণেয় ত্রিভুজ অঙ্কিত হলো। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা সম্পাদ্য 6-এ চলে যাব। দেখো 6টা নিয়মে ত্রিভুজ অঙ্কন করা যায়, আমরা 5টা নিয়মে ত্রিভুজ অঙ্কন করা কমপ্লিট হয়েছে। একটা থেকে আরেকটা পার্থক্য কি সেদিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। 6 নম্বর দেখো বলছে সমকোণী ত্রিভুজ আঁকতে। যে আমরা সমকোণী ত্রিভুজ আঁকার জন্য কি থাকা দরকার? অতিভুজ এবং অপর একটি বাহু। অতিভুজ এবং অপর একটি বাহু যদি জানা থাকে, সমকোণী ত্রিভুজ আঁকা যায়। তো এটি বলা আছে সমকোণী ত্রিভুজের প্রশ্ন একটু লিখি আমি। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। ক্লিয়ার? বা ত্রিভুজটি আঁকো পর্যন্ত লিখি, এটাই সবচেয়ে ভালো। এখন শোনো, ত্রিভুজের সমগ্র ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজের 3টা বাহু, আর সমগ্র ত্রিভুজেরও 3টা বাহু। এর মধ্যে দেখো, এটা যদি সমগ্র ত্রিভুজ হয়, আমি যদি এইভাবে বুঝাইতে চেষ্টা করি, এর অতিভুজ দেওয়া আছে, তার মানে কি এই বাহুটা দেওয়া আছে। আর থাকে কয়টা বাহু? 2টা বাহু। বলছে যে কোনো একটি বাহু, সেটা লম্ব হতে পারে, ভূমি হতে পারে। সেটা কি লম্ব হতে পারে, ভূমিও হতে পারে। যে আমরা ভূমিটা নিয়ে নিব, আমরা কি নিব? ভূমি নিব। তার মানে কি সমগ্র ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, এই 2টা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকবো।
যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে অবশ্যই লম্ব আঁকতে হবে। দুইটি বাহুর পরিমাণ আমরা নিয়ে নিই। অবশ্যই বুঝতে পারতেছো যে ভূমিটা ছোট হবে আর অতিভুজটা কি বড় হবে। অতিভুজটা বড় হবে, ভূমি ছোট, অতিভুজ বড়। এ হচ্ছে ভূমি, ভূমি বলবো না, অপর একটি বাহুর দৈর্ঘ্য, আর বি হচ্ছে অতিভুজ। বিশেষ নির্বাচন মনে করি সমকোণী ত্রিভুজের, তোমাদের বইয়ে শুধু ত্রিভুজ লিখছে, তুমি লিখবে সমকোণী ত্রিভুজের অতিভুজ এ বি এবং অপর বাহু এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর তোমাদের বইয়ে কিন্তু এইভাবে লিখছে, এই অতিভুজটাকে দিছে এ, ভূমিকা দিছে বি, আমি সেটাই লিখি, তাতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন কি করব? প্রথম আগের মতনই প্রথমে রশ্মি নিতে হবে। প্রত্যেকটা সম্পদে কিন্তু একটা রশ্মি নিতে হয়। কি নাম দিছে তোমাদের বইয়ের মতো নাকি, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। আগেরটা কিছু পরিবর্তন ছিল, বইয়ে বিডি ছিল, আমি বিই দিছি। এই বিডি রশ্মি থেকে বি এর সমান করে, এই যে বি এর সমান, বি এর সমান তুমি পেন্সিল, আমি স্কেল দিয়ে পরিমাণ করি 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার নিয়ে নিলাম। কার সমান? বি এর সমান। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও এই দৈর্ঘ্যটা নিতে পারো। পেন্সিল কম্পাস ধরে এইটুকু নিয়ে নিলাম। বি সি অংশ কেটে নিই। বিসি রেখার বি বিন্দুতে বি ই লম্ব আঁকবো। এখন লম্ব যে আঁকবো আমরা, এই লম্ব কিন্তু বর্ণনা দিতে হবে না, শুধু বলতে হবে বিসি রেখার বি বিন্দুতে বিই লম্ব আঁকি, এটার বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? সেই জন্য আমরা কি লিখবো, কি করতে হবে, কি লম্ব আঁকতে হবে ঠিকই, কিন্তু লম্বের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের যদি লম্ব আঁকা মনে না থাকে, বিশেষ করে 7 এর যেহেতু স্টুডেন্ট, তোমাদের মনে নাও থাকতে পারে, সেই জন্য আমি লম্বটা সুন্দর করে দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এই বি কে কেন্দ্র করে, এই বি কে কেন্দ্র করে এই একটা বড় একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে? তারপর সেই একই মাপে, মাপটা কিন্তু পরিবর্তন আর করা যাবে না, একই মাপে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, উপরে একটা বৃত্তচাপ। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে? এখানে 2টা রেখা হয়ে গেল। এই দেখো, না বুঝলে বলো। কয়টা বৃত্তচাপ আঁকছি? প্রথমে বড় একটা বৃত্তচাপ, বি কে কেন্দ্র করে বড় একটা বৃত্তচাপ, সেই একই মাপে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দু, সেই একই মাপে এই বিন্দুকে এই পাশে একটা, এই বৃত্তচাপের উপরে একটা, উপরে একটা, আবার এই বিন্দুকে কেন্দ্রে আরেকটা বৃত্তচাপ আঁকছি। এখন আমি যদি যোগ করে দিই, যোগ করে দেই, এই লম্ব পেয়ে যাব। এই দেখো, লম্ব হয়ে গেল। এটা দিলাম ই। আবার একটু খেয়াল করো যে বি সি রেখার বি বিন্দুতে বিই লম্ব আঁকি, শুধু বর্ণনায় এটুকু লিখতে হবে, কিন্তু কিভাবে এঁকেছ সেটা লম্ব আঁকার বর্ণনা এখানে লিখতে হবে না। বি কে কেন্দ্র করে, ঠিক আছে, যে কোনো একটা বৃত্তচাপ নিলা, সেই একই মাপে এই বিন্দুকে কেন্দ্র একটা বৃত্তচাপ, এটাকে কেন্দ্র এর উপরে একটা বৃত্তচাপ, এই দুটো বিন্দুকে কেন্দ্র করে একই মাপের উপরে আরো দুটো বৃত্তচাপ, সেই ছেদবিন্দু আর বি বিন্দু আমরা যোগ করলে লম্ব হয়ে যাবে। সর্বশেষ কি করতে হবে, সি বিন্দুকে কেন্দ্র করে এই যে অতিভুজ, অতিভুজ তো থাকবে বড়, সমকোণীর বিপরীত বাহু কি হয়? অতিভুজ হয়। সমকোণীর বিপরীত বাহু অতিভুজ হয়, সেই কারণে সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি এর উপর একটা বৃত্তচাপ আঁকবো। এই অংশটা তোমাদের একটু সমস্যা হতে পারে, এই জন্য এই অংশটা একটু দেখো। যে এই দেখো, এর সমান ব্যাসার্ধ নিলাম, এর সমান ব্যাসার্ধ নিলাম, এই যে দেখো, এটাকে কেন্দ্র করে এই বৃত্তচাপ আঁকছি। ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করো, এখানে বৃত্তচাপ,
কার সমান? এই যে এইটার সমান, এই যে এর সমান নিলাম। যদি একটু বেশি বড় হয়ে যায় এটা মুছে দিবা। এই আবার এটাকে কেন্দ্র করে এই যে এটার উপর বৃত্তচাপ আছে। ক্লিয়ার? এই দেখো এটার উপর বৃত্তচাপ, কার উপর? বিই রেখাংশের উপর বৃত্তচাপ। এই অংশটা কিন্তু তোমাদের সমস্যা হতে পারে যে সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসির উপর একটা বৃত্তচাপ আঁকি। এই যে দেখো বিসির উপর, যা বিসি কে এ বিন্দুতে ছেদ করে। বিসি কে কোথায় ছেদ করে? এ বিন্দুতে। এখন এসি যোগ করব। এসি কি করব? যোগ করলে হয়ে যাবে। এই দেখো এসি যোগ করা হয়ে গেল। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। তাহলে কি এ বি সি নির্ণয় ত্রিভুজ। আমি কিন্তু বর্ণনা লিখে দিচ্ছি না, বর্ণনা শুধু বলে দিচ্ছি। তোমরা বইয়ে আছে প্লাস আমার লেখা বলার সাথে সাথে তোমরা যদি লিখো অবশ্যই সুন্দর হবে। আবার প্রথম থেকে আমি সম্পাদনা একটু বলি, একটু মনোযোগ দিয়ে দেখো। যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, বইয়ে কিন্তু সমকোণী ত্রিভুজ কথাটা বলে নাই, তুমি বলে নিবা যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এ, অপর বাহু বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিডি রশ্মি থেকে কিন্তু। তারপর বিসি এর বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করি। লম্ব আঁকছি কিভাবে সেটা বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই। বিসি এর বি বিন্দুতে বিই লম্ব আঁকি। এখন সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই এর উপর একটা বৃত্তচাপ আঁকি। কার উপর বৃত্তচাপ আঁকছি? বিই এর উপর। বিই কে এ বিন্দুতে ছেদ করে, বিই কে এ বিন্দুতে ছেদ করে। তারপর এ কমা সি যোগ করি। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ হলো। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি সি নির্ণয় ত্রিভুজ। নির্ণয় ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এ হলো তোমাদের সম্পাদ্যের অংশ। এখন দেখো এই সম্পাদ্যগুলো এঁকেছি ঠিকই, কিন্তু পরিমাণ কিন্তু একটাকে ব্যবহার করি না যে এত পরিমাণ দেওয়া আছে ত্রিভুজে, এই বাহুর পরিমাণ এই বাহুর পরিমাণ দেওয়া আছে, এটি উল্লেখ করা হয় না। যদি তোমাদের সেভাবে বলা থাকে তখন তোমরা কিভাবে করবে? তোমাদের আমি অনুশীলনীতে যদি যাই 8 পয়েন্ট কত 9.3 অবশ্য তোমাদের এই পর্বে নাই, কিন্তু আমি যদি একটু আলোচনা করতে চাই যে 9.3 নেই, কিন্তু সম্পাদ্য এটার ভিতর থেকেও আসতে পারে। যে অনুশীলনী 9.3 এটার দুইটা বা তিনটা সৃজনশীল আছে। এর মধ্যে 19 নম্বরটা একটু দেখো। ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ দেওয়া আছে। এখন বলো ত্রিভুজের দুইটা কোণ, কতে বলছে বি, কোণটি আঁকো। এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবা। কতে বলছে দুইটি বাহু একটি কোণ। এখন বলো তো দুইটি বাহু একটি কোণ কোন সম্পাদ্য? সম্পাদ্য 2। ক নম্বরটা হচ্ছে বি কোণ সমান কত 30 ডিগ্রি। এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে, চাঁদার সাহায্যে আঁকলে হবে না। প্রথমে কি করবা? যে বৃত্তচাপ আঁকবা সেই একই মাপের বৃত্তচাপ এই জায়গায় আঁকবা। এটা 60 ডিগ্রি, যোগ করলে কত 60 ডিগ্রি হবে। যে বৃত্তচাপ এঁকেছে সেই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছি। এখন যদি এই বিন্দু বিন্দু যোগ করি 60 ডিগ্রি হবে। এখন এই বিন্দু আর এই বিন্দুকে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ এঁকে যোগ করে দিবা, তাই তোমাদের 30 ডিগ্রি কোণ হবে, এই বি কোণ। ঠিক আছে? খ নাম্বার, এটা হচ্ছে সম্পাদ্য 2 এর অনুরূপ। সুতরাং পরীক্ষা কিন্তু এইভাবে থাকবে যে দুটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং একটি কোণ কত 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। আর গতে কি বলছে দেখো, ত্রিভুজটি আঁকো যার একটি বাহু বি এর সমান আর বি কোণের
বিকুড়ির বিপরীত বাহু 2a। আর বিপরীত বাহু যদি থাকে তখন সম্পাদ্য কোনটা? এটাও কিন্তু দুইটি বাহু একটি কোণ, দুইটি বাহু একটি কোণ, তার মানে কি সম্পাদ্য 5 যা আজকে শিখিয়েছি, এটা হলো সম্পাদ্য 5 এর অনুরূপ। সম্পাদ্য 5 গ নম্বরটা হচ্ছে সম্পাদ্য 5। এখন বলছে, এখানে বলছে কি একটি বাহুর দৈর্ঘ্য কত? বি এর সমান, বি কত 4, আর বিকুড়ির বিপরীত বাহু যেটা 2a কত 3 দুগুণে 6 হবে। 2a মানে কি 3 দুগুণে 6। একটি বাহুর দৈর্ঘ্য 4 যেটা আমরা অতিভুজে বাহুতে নিয়ে নিই, আর যা একে কেন্দ্রে যে বৃত্তচাপ আঁকছি সেটা হলো 2a মানে 3 দুগুণে 6। আশা করি বুঝতেছো, এইগুলি নিজের করতে হবে। তারপর যদি আসো 20 নাম্বার অনুশীলনীতে, এখানে বলছে এটাও দেখো তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। একটি সমবাহু ত্রিভুজ আঁকো, আঁকতে পারবা। তিনটি বাহু দেওয়া আছে, এটা কোন সম্পাদ্য? অবশ্যই 1 নাম্বার সম্পাদ্য 1 খ নাম্বারটা। আমি শুধু নাম্বারটা লিখে দিচ্ছি, সম্পাদ্য 1 এর অনুরূপ। অনুরূপ ক্লিয়ার? খ গ বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ যা সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে এবি। আমরা জানি অতিভুজ দেওয়া ছিল, এটা কি সমকোণ মানে সম্পাদ্য 6 এর অনুরূপে কিছু ব্যতিক্রম। এটা হচ্ছে সম্পাদ্য 6 এর অনুরূপ কিন্তু কিছুটা ব্যতিক্রম। যেমন আগেটা ছিল কি অতিভুজ এবং একটি বাহু, আর এখানে আছে ভূমি। এই ভূমি দেওয়া আছে এ, এটা দেওয়া আছে কত? একটা হচ্ছে 4, এটা মনে হয় 4 নিলাম, এটা 5 নিলাম। আর এখানে অবশ্যই কি করতে হবে? লম্ব আঁকতে হবে, তারপরে যোগ করলে হয়ে যাবে, তাই না? এটা আরেকটু সহজ। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তার মানে প্রথমে যে কোনো রশ্মি বিই থেকে বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখার বি বিন্দুতে লম্ব আঁকবো, এই লম্ব দিলাম ই। বিই রশ্মি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এখন এ বি যোগ করে দিব, তাতে কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ। হুবহু না, কিছুটা পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের বাড়ি কাজটাই থাকবে এই দুইটা, এইচ ডাব্লিউ, এই সবগুলি, এইটা এবং এটা, এই দুইটাই তোমাদের বাড়ি কাজ থাকবে। তো এই সম্পাদ্যের কোনো সমস্যা তোমাদের আমি আশা করি তোমাদের থাকবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আগামী মাসে অবশ্যই তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হবে। অনলাইনে যা পড়ানো হয়েছে এটার উপর ভিত্তি করে, এবং সিলেবাস তোমাদের দেওয়া হয়ে গেছে। অবশ্যই আমরা চেষ্টা করবো সিলেবাসটা কমপ্লিট করতে অনলাইন ক্লাসে, যদিও কষ্টকর। তোমরা সিলেবাস অনুযায়ী পড়বে, সে অনুযায়ী প্রশ্ন করা হবে। প্রশ্ন রকম হবে জ্ঞানমূলক 10, অনুধাবন 10, এই 30 মার্ক, আর 2টা সৃজনশীল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।